ফুটপাতে চাঁদাবাজি নিয়ে জাতীয়তাবাদী হকার্স দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। বিশাল হকার্স মানববন্ধন উপস্থিত আমাদের প্রিয় বড় ভাইয়েরা, আমরা এখানে সবাই একত্র হয়েছি যে শুধু আমাদের চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ফ্রিপোর্ট মোড় এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী হকার্স দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় এই মানববন্ধনের আয়োজন করা। ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হকার্স দলের ইপিজেড থানার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ বাবর, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ তারিক হাসান, মোহাম্মদ তৈয়াব, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আলম, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ মাসুদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশে হকার শ্রমিকরা চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্রিপোর্ট এলাকায় কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি ফুটপাত থেকে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি করলে হকার শ্রমিকদেরকে মারধর করা হয়েছে। বক্তারা আরও বলেন, আমরা হতদরিদ্র পরিবারের সদস্য এবং ফুটপাতে ব্যবসা করে পরিবারের চাহিদা মিটানোর জন্য ফুটপাতে ব্যবসা করে আসছি। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান হকার্স মালিক শ্রমিকরা। আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে 12 তারিখের পর থেকে। আমরা চাই নতুন করে আর কোনো চাঁদাবাজ যেন এখানে বাংলাদেশে সৃষ্টি না হয়। আমরা আজকে এখানে একটা কথা বলার জন্য দাঁড়াইছি, সেটা হলো আমরা এখানে যারা হকার আছি, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা সবাই নির্যাতিত। এখন হঠাৎ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু ফেতাত্তা যারা পূর্বে আমাদেরকে উপর নির্যাতন করছে, এরাই এখন আমাদের জাতীয়তাবাদী দলের নাম নিশানায় ইঙ্গিত করে আবার পূর্বে সেই চাঁদাবাজি করার জন্য তারা রাস্তায় নামে গেছে। আমরা চাঁদাবাজ হাতে নাতে ধরে আপনাদের হাতে জমা দিব। কেন একত্রিত হয়েছি এটা আপনারা সবাই জানেন। কেন একত্রিত হয়েছি, আমাদের এখানে 2টা দোকানে আজকে বিকালে একটা হামলা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। এই হামলাটা কারা দিচ্ছে, কোন ইন্ধন থেকে আসছে, আমরা এটার প্রতিবাদ জানাই এবং কি প্রতিবাদ জানাবার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে এখানে প্রতিদিন 200 টাকা করে চাঁদা চায়। আজিম ভাই নামে এক লোক চিনি না, আইসা ওকে পলাশ ভাইকে মারতেছে। আর কাকে কয় টাকা দিছস এই কথা উনি বলতেছে, আমি কেউকে 1 টাকা দেই নাই। মার্কেটে 100 দোকান আছে, 100 দোকান যদি করতে পারো তাহলে তুমি করতে পারবে না কেন? এই কথা বলার জন্যই কি আমার গায়ে হামলা করছে, আমাকে ধরে মারছে। এই দেখেন আমার এখানে ধরে মারছে, এখানে কান রক্ত বার হয়ে গেছে অলরেডি। দোকান লাগাইছি, আমার কালকে অবজেকশন দিয়ে গেছে যে আমি দোকান না করতাম, ঠিক আছে। এখন ওই দোকানে আমার ফাঁসের দোকানদার, ঠিক আছে। তখন আমাকে যখন কালকে বলছে, তবু আমি থানাতে আছি, থানাতে আনার পর দিয়ে আজকে আমি দোকান নিয়ে আসছি। স্যাররা বলছে যে দোকান করো, যা হবে দেখা যাবে। তো আমি দোকান নিয়ে আসছি। দোকান নিয়ে আসার কিছুক্ষণ পর পরে আমাদেরকে কি ওই কিছু পোলাফান ফাটের কিছু বিএমপি কিছু পোলাফান আসিয়ে বলে যে কি কটিয়া দিছস, এসে দোকান বন্ধ কর, দোকান এখানে কোনো দোকান থাকবে না, একটা দোকান থাকবে, ওর কোনো দোকান থাকবে বিরিয়ানির, আর কোনো দোকান থাকবে না। সর্বশেষ একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে বিএনপির ব্যানার ব্যবহার করে, দলীয় ব্যানার ব্যবহার করে, দলীয় নাম দিয়ে যদি নেক্সট টাইম কোনো লোক চাঁদাবাজির সাথে সম্মিলিত হয়, যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়, আমরা মিলেমিশে আপনাদের গণমাধ্যমের হাতে আমরা তুলে দিব। এটা নিয়ে আপনারা যেভাবে একদম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। আপনাদের কাছে আমার একটা দাবি, একটা আপনাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে আপনাদের মাথা যদি কেউ যদি অন্যায় অপরাধ নিয়ে আপনাদের মাথা কেউ বাড়ি দেওয়ার চেষ্টা করে, দয়া করে আজকের পরে থেকে পাল্টা প্রতিরোধ করবেন, সবাই আওয়াজ তোলেন। আর চাঁদাবাজের নামে কেউ আপনার কাছ থেকে 1 কাপ চায়ের জন্য আসবে, ওকে সরাসরি সবার সামনে জনসম্মুখে উচ্ছ্বাস করে দেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা যে কোনো ডিসিশন নিতে বাধ্য হব।
এটা যেন আমরা একদম সরাসরি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সদ্য প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছিলেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখল মুক্ত বাংলাদেশ, আমরা চাঁদাবাজি করব, অন্যকে চাঁদাবাজি করার সুযোগ দিব। আমাদের বিরোধী দল কিন্তু জামাত ইসলাম, তারা কিন্তু সুযোগ নিয়ে বসে আছেন আমাদের কিভাবে হয়রানি করা যায়। আমরা এই সুযোগটা কাউকে লুটতে দিব না। কারণ আমি চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এই নিউজটা যেন সঙ্গে সঙ্গে খুব দ্রুত এখন সবাই টাচ মোবাইল ব্যবহার করে, সবাই টাচ মোবাইল ব্যবহার করে, সব দ্রুত যেন ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়, যেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন বুঝে যায়। কতক্ষণ নেবেন সেটা আমরা দিতে বাধ্য হব। আরেকটা কথা, আমাদের পাশে আছে পুলিশ পাড়ি, বেশি দূর যেতে হবে না, আমরা থানার অপেক্ষা করতে হবে না। আমরা সাংবাদিক কর্মীদের বাইদের মাধ্যমে আমরা প্রশাসন নিয়ে আমরা এটার বিরুদ্ধে শক্ত হাতে শক্ত অবস্থানে প্রতিরোধ গড়ে তুলবো। সবাই একমত? সবাই রাজি আছি? আমি ভিড় আসছি 4:30 বাজে, আইসে দেখি বিরিয়ানির দোকান নিয়ে গেঞ্জাম। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? কয় এখানে বিরিয়ানির দোকান থাকবে একটা, 4টা কেন? আমি বললাম যে ভাই আপনারা গ্যাঞ্জাম করিয়েন না, প্রয়োজন হলে 2টো দোকান বন্ধ করে দেওয়া হবে, কারণ এই 2টো দোকান হলো জাল নাস্তা বিক্রি করে, তাদের জাল নাস্তা চলে না বিধায় তারা বিরিয়ানি নিয়ে আসছে। তা আপনারা যখন বলছেন আপনারা গ্যাঞ্জাম করেন না, আমি বন্ধ করে দেবো। বলছে না, 2টা হলে হবে না, সম্পূর্ণ বন্ধ হইতে দেবো, শুধু বিরিয়ানির দোকান আমার একটাই থাকবে। যখন আমি বলছি এটা তো ভাই সম্ভব না, কারণ এটা তো স্বাধীন রাষ্ট্র, কারণ আপনি যদি বলেন একটা থাকবে, আমি আর বাকিগুলো কী করবো, এটা তো আমি জানি না, থাকবে না, এটাই সঠিক। হ্যাঁ, কথাটা বলার সাথে সাথে আমারে ধাক্কা দিয়েছে, আর একজনে আইসে আমার ভিড়েইব, 2জনের মধ্যে বলছে যে এটা আমাদের লোক, এখানে তারকে হাত দিস না, যেটা সঠিক এটাই বলতেছি। আমি কথাটা বলার পরে চলে গেছে মাঠের ভিতরে যাইয়ে যে বিরিয়ানির দোকানদার হ্যাঁ 2-3টা থাপড় দিছে আমার সামনে। আর যে প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরে তারা বলতেছে তুই আওয়ামী লীগ, তুই চান্দাবাজ, তুই এই জায়গার দুর্নীতি করস, কইয়া তার উপরে আক্রমণ শুরু করছে। সেও আমাদের হকার। এখানে সে বলছে এটাই, যেখানে আমরা 1 লগে 10 জন 12 জন ফল বেচি, এতে সমস্যা হয় না, কিন্তু 3টে বিরিয়ানির দোকান থাকলে কিসের জন্য সমস্যা হবে? তা আমি এখানে ডিমের দোকানদার আসলে শুধু আমার একটা, এখন যে ডিমের দোকান আছে 3টা, আমি তো কোনো ডিমের দোকানদারের ভিতরে পদক্ষেপ নেই, আমি তো আমার কোনো ডিমের দোকানদারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এখানে সবার প্রথম ডিমের দোকান ছিল আমার। এই ডিমের দোকানে এই ব্যাসমিন এলাকার মধ্যে কেউ ছিল না, আর এই ব্যাসমিনের আমার মতন পুরানো দোকানদার কেউই নাই। কিন্তু আমি প্রতিটা কাজে প্রতিটা জায়গায় আমার নির্যাতন করে, প্রতিটা জায়গায় প্রতিটা লোকাই আমার বিভিন্ন ভয় দেখায়। 17 বছর খাইছোস, বিল্ডিং করছোস, 1000 টাকা খাইছোস, যেরমের কয়েকবারই আমার ভয় দেখাইছে, কয়েকবারই আমার ডাকছে। আমি কয়েকবারই তাদেরকে যাই বলছি যে ভাই না, আমি এটি করি না, তুমি আমাদের অফিসে আসো, তুমি অমুক জায়গায় আসো, তুমি এই অমুক জায়গায় আসো, এরমের ডাক্কা একজনে হুমকি দিতেছে। আমি হুমকির আমারে একদিন রাত্রিরে হঠাৎ করে 2টা থাপড় দিয়েছে একটা পানির বোতলের জন্য। একটা এই লোকটার নাম হচ্ছে মেহেদি। আমার কোনো কথা নাই বাতা নাই, আমি একটা পানির ড্রাম নিয়ে 1 ড্রাম পানি আনছি ফায়ার সার্ভিস থেকে। জিজ্ঞাসা করে নাই তুই পানির ড্রামটা কেন নিছি, দর্শস কেন, এটাই হলো মেইন আমার অপরাধ। 30 বছর ধরে আমার বাপটা মরে গেছে এখানে হকারি করতে করতে, কিন্তু আমার বাপের লাশটা আমি চান্দা তুলে নিছি, আর মানুষে বলতেছে আমি নাকি এখান থেকে 1000 টাকা আত্মসাৎ করে নিছি। আমাদের কাছে যদি মনে করেন এরপরে যদি কোনো অবশ্যই যদি কোনো চাঁদাবাজির লেগে বা আমাদের জীবনের উপরে কোনো যদি হামলা আসে, অবশ্যই তো আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।